সেই সময় মুকুন্দ একটি কৃষ্ণ লীলা বিষয়ক কীর্তন শুরু করলেন। তা শ্রবণ করে শ্রী ঈশ্বর পরিপাদ স্থির থাকতে পারলেন না। তাঁর শরীরে কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পেল। পরে বৈষ্ণবেরা তার প্রকৃত পরিচয় পেলেন। একদিন প্রভু শ্রী গৌরসুন্দর ছাত্র পড়িয়ে টোল থেকে গৃহে ফিরছিলেন। দৈবযোগে শ্রী ঈশ্বর পরিপাদের সঙ্গে তার সাক্ষাৎ হল। মহাপ্রভু, যিনি জগতের গুরু, তিনি তাঁর নিজ ভৃত্যকে দর্শন করে প্রণাম করলেন। এইভাবে ভক্ত মর্যাদা প্রদর্শন করলেন। শ্রী ঈশ্বর পরিপাদ মহাপ্রভুর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে অধ্যাপনার বিষয় এবং তার কি নাম জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু যথাযথ উত্তর প্রদান করেন। তারপর তিনি তাঁর গৃহে ভিক্ষা গ্রহণ করবার জন্য শ্রী ঈশ্বর পরিপাদের শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী ঈশ্বর পরিপাদ রাজি হলেন এবং মহাপ্রভু তাকে সঙ্গে নিয়ে গৃহে নিয়ে এলেন। শচীমাতা বিষ্ণুর প্রসাদ শ্রী ঈশ্বর পরিপাদকে ভোজন করালেন। তারপর শ্রী ঈশ্বরপুরী মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গে আনন্দে বিভোর হলেন। এইভাবে নবদ্বীপে গোপীনাথ আচার্যের গৃহে শ্রী ঈশ্বর পরিপাদ কয়েক মাস অতিবাহিত করেন। বৈষ্ণবগণ তার নিকটে কৃষ্ণ কথা শ্রবণ করতে আসতেন। শ্রী গদাধর পণ্ডিতের বৈরাগ্য দর্শন করে শ্রী ঈশ্বর পরিপাদ তার নিজের রচিত শ্রীকৃষ্ণ লীলামৃত তাকে পড়াতে লাগলেন। মহাপ্রভু টোল থেকে গৃহে ফেরার পথে প্রতিদিন শ্রী ঈশ্বর পরিপাদের শ্রীচরণ দর্শন করতেন। একদিন শ্রী ঈশ্বর পরিপাদ মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তাঁর শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থের ভুল সংশোধন করার জন্য। এই কথা শ্রবণ করে মহাপ্রভু জড় পাণ্ডিত্যকে ধিক্কার দিয়ে অমৃতময় বাক্যে বললেন, এই গ্রন্থখানি শ্রী ঈশ্বর পরিপাদের মতো শুদ্ধ ভক্তের রচিত, তাতে আবার কৃষ্ণ কথা। এতে যে দোষ দর্শন করবে সে অবশ্যই অপরাধী। শুদ্ধ ভক্তের কবিত্ব যেভাবেই বর্ণিত হোক না কেন তা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে থাকেন, এতে কোনো সংশয় নেই। তথাপি শ্রী ঈশ্বর পরিপাদ বারবার মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন। একদিন মহাপ্রভু সেই গ্রন্থের কোনো একটি শ্লোক শুনে রসিকতার ছলে বললেন, এই শ্লোকের ধাতুটি পরস্মৈপদী হবে, আত্মনেপদী হবে না। তারপর কয়েকদিন পরে শ্রী পুরীপাদ বিদ্যারস বিচার করে মহাপ্রভুকে জানালেন যে তিনি সেই ধাতুকে আত্মনেপদী করেছেন। এই কথা শ্রবণ করে মহাপ্রভু তাঁর ভৃত্যের জয় ও মহিমা বর্ধনের জন্য আর কোনো দোষ দর্শন করলেন না। এইভাবে কিছুকাল শ্রী ঈশ্বর পরিপাদ মহাপ্রভুর সঙ্গে বিদ্যারস রঙ্গে কাটিয়ে ভারতের বিভিন্ন তীর্থ পর্যটনে গমন করেন। একাদশ অধ্যায়। জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র, বাল্যলীলায় শ্রী বিদ্যা বিলাসের কেন্দ্র। এই মতে গুপ্ত ভাবে আছে দ্বিজ রাজ, অধ্যয়ন বিনা আর নাহি কোনো কাজ। জিনিয়া কন্দর্প কোটি রূপ মনোহর, প্রতি অঙ্গে নিরূপম লাবণ্য সুন্দর। আজানুলম্বিত ভুজ কমল নয়ন, অধরে তাম্বল দিব্য বাস পরিধান। সর্বদাই পরিহাস মূর্তি বিদ্যা বলে, সহস্র পড়ুয়া সঙ্গে যাবে প্রভু চলে। সর্বনবদ্বীপে ভ্রমে ত্রিভুবনপতি, পুস্তকের রূপে করে প্রিয়া সরস্বতী। নবদ্বীপে হেন নাহি পণ্ডিতেরও নাম, যে আসিয়া বুঝিবে প্রভুর ব্যাখ্যান। সবে এক গঙ্গাদাস মহাভাগ্যবান, যার ঠাই প্রভু করে বিদ্যার আদান। সকল সংসারী দেখি বলে ধন্য ধন্য, এ নন্দন যাহার তাহার কোন দৈন। যতেক প্রকৃতি দেখে মদন সমান, পাষণ্ডী দেখে যেন যম বিদ্যমান। পণ্ডিত সকল দেখে যেন বৃহস্পতি,
এই মতো দেখে সবে যার যেন মতি। দেখি বিশ্বম্ভর রূপ সকল বৈষ্ণব, হরিষ বিষাদ হই মনে ভাবে সব। হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণ রস, কি করিবে বিদ্যাই হইলে কালো বশ। মোহিত বৈষ্ণব সব প্রভুর মায়ায়, দেখিয়াও তবু কেহ দেখিতে না পায়। সাক্ষাতেহ প্রভু দেখি কেহ কেহ বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ভোলে। শুনিয়া হাসেন প্রভু সেবকেরও বাক্যে, প্রভু বলে তোমরা শিখাও মোর ভাগ্যে। হেন মতে প্রভু গোয়াইন বিদ্যা রসে, সেবক চিনিতে নারে অন্যজন কিসে। চতুর্দিক হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যা রস পায়। চাটিগ্রাম নিবাসীও অনেকে তথায়, পড়েন বৈষ্ণব সব রহেন গঙ্গায়। সবেই জন্মিয়াছেন প্রভুর আজ্ঞায়, সবেই বিরক্ত কৃষ্ণ ভক্ত সর্বথায়। অন্যে অন্যে মিলি সবে পড়িয়া শুনিয়া, করেন গোবিন্দ চর্চা নিভৃতে বসিয়া। সর্ব বৈষ্ণবের প্রিয় মুকুন্দ একান্ত,